সাইবার সিকিউরিটি সেল, যেখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে মনিটর করা হবে, যে অপতথ্য সংস্কৃতি থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি। এখানে আপনারা জানেন যে ইউএনডিপি এর সাথে একটা ওদের প্ল্যাটফর্ম আছে, সেটা আমরা ব্যবহার করব। পাশাপাশি আমাদের নিজস্ব সক্ষমতা যেটা আছে, তথ্য মন্ত্রণালয়, সিআইডি এবং অন্যান্য যে এজেন্সিজের যে ফ্যাক্ট চেকের ব্যাপারে যে সমস্ত সক্ষমতা আছে, সেগুলোও আমরা কোঅর্ডিনেট করব। এনটিএমসি আমাদের যে একটা পূজার সময় একটা অ্যাপ ডেভেলপ করেছিল, সেই অ্যাপটাও আমরা ব্যবহার করব। বডি ওন ক্যামেরা ব্যবহার করার ক্ষেত্রে ইন্টারনেট ফ্যাসিলিটিসের কথা বলা হয়েছে, যে ওখানেও যেন এটা আমরা মোটামুটিভাবে নিশ্চিত করতে পারি যে সার্ভিস প্রোভাইডারদের কাছ থেকে। যে সমস্ত আর্মস রিকভারি করা যায়নি, সেটা থেকে আরও তৎপরতা হতে হবে। লস্ট আর্মস এবং ইলিগাল আর্মস, এই দুটোর ব্যাপারে যেগুলো গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে। পোস্টাল ভোটের ব্যাপারে যেটা আছে, সেখানে মূলত 4টা জিনিসের উপরে খুব বেশি নজর দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে আমাদের যে বিদেশ থেকে যে পোস্টাল ভোটগুলো আসছে, আউট অফ কান্ট্রি ভোটিং, সেটা হচ্ছে এয়ারপোর্ট এবং তেজগাঁ যে সর্টিং সেন্টার যেটা আছে, মেল ডেলিভারি এবং মেল সর্টিং সেন্টার, এখানে ডাবল নিরাপত্তা বা দ্বৈত নিরাপত্তার আচরণে সমন্বয় করে রাখতে হবে। ট্রান্সপোর্টেশনটা যেটা আছে, সেটা হচ্ছে যে এই সমস্ত সর্টিং করার পরে রেসপেক্টিভ রিটার্নিং অফিসারের কাছে পাঠানোর ব্যাপারে রাস্তার নিরাপত্তা এবং এটা সম্পূর্ণভাবে নজরদারিতে রাখা। রিটার্নিং অফিসারের কেন্দ্রের কাছে যখন পৌঁছাবে, তার কাস্টডিতে যখন থাকবে, সেখানে নিরাপত্তাটা নিশ্চিত করা এবং কাউন্টিংয়ের সময় যেন প্রয়োজনীয় নিরাপত্তাটা দেখা হয়। সারা দেশে একই দিনে ভোট হবে, গণভোট এবং জাতীয় সংসদের নির্বাচনের ভোট, কাজেই মুভমেন্ট বাড়বে। সেই ক্ষেত্রে আপনার স্থানীয় পর্যায়ে যানবাহনের স্বল্পতার বিষয়টা আছে, ওটার ব্যাপারে দুভাবে আমরা চিন্তা করা যেতে পারে। একটা হচ্ছে যে সমস্ত সরকারি দপ্তর আছে, তাদের যানবাহন আমরা ব্যবহার করতে পারি থ্রু রিকুইজিশন, আর আরেকটা হচ্ছে এবারে স্থানীয়ভাবে যদি ভাড়ায় সংগ্রহ করা যায়। রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধি প্রতিপালনের ব্যাপারে সবাইকে বলেছেন, আমরাও বলেছি, এবং প্রথম দিন থেকেই আচরণবিধির সুষ্ঠু প্রয়োগ এবং তার ব্যাপারে আমরা বলেছি যে আমাদের অবস্থানটা, নির্বাচন কমিশনের অবস্থানটা অত্যন্ত স্পষ্ট, যে প্রথম দিন থেকেই আচরণবিধি প্রতিপালন যেন যথাযথভাবে হয়, এবং সেই কারণে আমাদের সেই সূত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করেন।